ফিল্মের শুরুতে আমরা স্কাই নামে এক অসাধারণ শেফকে দেখি। স্কাই এতটাই দারুণ খাবার রান্না করে যে মানুষ দূর দূরান্ত থেকে তার তৈরি খাবারের স্বাদ নিতে আসে। মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকে শুধু তার রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য। স্কাই রেস্টুরেন্ট এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে প্রায় মিডিয়ার লোকজন আসে সাক্ষাৎকার নিতে। মূলত স্কাই পুরনো প্রযুক্তি ব্যবহার করে রান্না করে, যার ফলে তার খাবার অনেক বেশি সুস্বাদু হয়। স্কাই কাটিং টেকনিক এবং রান্নার কৌশল সবাই অবাক হয়ে যায়। কিন্তু এত ভালো শেফ হওয়ার পিছনে আছে একটি হৃদয় বিদারক অতীত, যা আমাদের ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখানো হয়। ছোটবেলা থেকে স্কাইয়ের রান্নার প্রতি প্রচণ্ড আগ্রহ ছিল, আর তার বাবা ছিলেন একজন দারুণ শেফ। যখন স্কাই মাত্র 10 বছর ছিল, তখন তার বাবা, যার নাম মিস্টার কো, তাকে প্রচণ্ড বকাঝকা করতেন। তিনি বলতেন, তুমি এত বড় হয়েছো, কিন্তু এখন পর্যন্ত নুডলস রান্না করতে পারো না। তুমি কখনোই একজন ভালো শেফ হতে পারবে না। তারপর মিস্টার কো নিজের কুকিং ক্যারিয়ার এগিয়ে নিতে স্কাইকে একা রেখে চলে যান। যদিও স্কাই দীর্ঘদিন তার বাবা অপেক্ষায় ছিল, কিন্তু তার বাবা আর কখনোই ফিরে আসেনি। বাবা তাকে ছেড়ে চলে যাওয়ার পর স্কাই খুব একা হয়ে পড়ে এবং গভীর মানসিক আঘাত পায়। তাই সেদিন সে প্রতিজ্ঞা করে যে একদিন সে হবে পুরো বিশ্বের সবচেয়ে ভালো শেফ। এরপর আমরা দেখি স্কাইয়ের বাবা চীনের একজন বিখ্যাত মাস্টার শেফ হয়ে গেছেন। তার অনেক উপাধি এবং সম্মান রয়েছে। চীনে তাকে গড অফ কুকিং বলা হয়। কিন্তু এত বছরও স্কাইয়ের বাবা কাউকে বলেননি যে তার একটি সন্তানও রয়েছে। এ কারণে স্কাই তার বাবাকে প্রচণ্ড ঘৃণা করে। আসলে কি ধরনের বাবা তার ছোট্ট সন্তানকে নিজের ক্যারিয়ার বানানোর জন্য একা ফেলে দেয়? এরপর আমরা দেখি যখন মিডিয়ার লোকজন স্কাই রেস্টুরেন্টে আসে, তার খাবারের রিপোর্টিং করতে চায়, টেস্ট করতে চায়, তখন স্কাই বলে, আমার জন্য সব কাস্টমার সমান। তোমাদেরও খাবার টেস্ট করতে হলে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। ঠিক তখনই একজন লোক লাইন ভেঙে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়ে। এটা দেখে স্কাই তাকে বলে লাইনে আসতে। এতে লোকটি প্রচণ্ড রেগে যায় আর বলে, রিনোভেশনের কারণে তোমার এই রেস্টুরেন্ট কয়েক মাসের জন্য বন্ধ করে দেওয়া হবে। তারপর আমি তোমাকে এখান থেকে বের করে দেব। এটা শুনে স্কাই তাকে রেস্টুরেন্ট থেকে বের করে দেয়। অন্যদিকে আমরা দেখি পল নামে একজন বিখ্যাত এবং সুদর্শন শেফকে। পল শুধু বিখ্যাত ও রাজপরিবারের জন্য রান্না করে। পলের একটি প্রেমিকা আছে যার নাম মায়ো। সে পলের সহকারী শেফ। ফ্রান্সের রাজপরিবার পলের রান্নায় খুবই খুশি। এসব দেখে ফ্রান্সের একটি বড় কোম্পানি পলকে তাদের প্রধান শেফ হিসেবে নিয়োগ দিতে চায়, কিন্তু পল সেই অফার প্রত্যাখ্যান করে। কারণ পল তার বাবার স্বপ্ন পূরণ করতে চায় এবং সে চীনে নিজের একটি রেস্টুরেন্ট খুলতে চায়। এরপর আমরা দেখি পল চীনে ফিরে আসে এবং বাজারে মাছ কিনতে যায়। সে একটি দোকানে গিয়ে বলে, সবচেয়ে বড় মাছটা দাও। কিন্তু দোকানদার বলে তার কাছে কোনো বড় মাছ নেই। কিছুক্ষণ পর সেই দোকানে স্কাই আসে এবং দোকানদার স্কাইকে সে বড় মাছ দিয়ে দেয়। এটা দেখে পল প্রচণ্ড রেগে যায়। আসলে স্কাই ছিল সেই দোকানদারের নিয়মিত কাস্টমার, তাই দোকানদার পলকে মিথ্যা বলেছিল। যখন দোকানদার স্কাইকে মাছ দেয়, পল তাকে থামিয়ে দেয়। তখন দোকানদার মাছটিকে মাঝখান থেকে কেটে বলে, তোমরা দুজনই অর্ধেক অর্ধেক নিয়ে যাও। এরপর আমরা দেখি পল তার রেস্টুরেন্টের উদ্বোধন বেশ জাঁকজমকভাবে করে। গ্রাহকরা তার রেস্টুরেন্ট ওপেনিং দেখে আকৃষ্ট হয়, সেখানে যেতে শুরু করে। তার রেস্টুরেন্টের ইন্টেরিয়র ছিল অসাধারণ এবং দামি আসবাব দিয়ে সাজানো ছিল। কিন্তু সমস্যা হলো, স্কাই রেস্টুরেন্টটি ছিল ঠিক পলের রেস্টুরেন্টের বিপরীতে। সব গ্রাহকদের পলের রেস্টুরেন্ট যেতে দেখে স্কাইয়ের বন্ধু বাইরে এসে ঘোষণা দেয়, আজকের জন্য আমাদের রেস্টুরেন্টের সব খাবারে 50% ছাড় দেওয়া হচ্ছে। এই অফার শুনে সব গ্রাহক দৌড়ে স্কাই রেস্টুরেন্টে চলে আসে। পল এই বিষয়টি মোটেই পছন্দ করে না, আর এরপরেই স্কাই বন্ধুদের সাথে পলের লোকদের মধ্যে ঝগড়া লেগে যায়। তারপর যখন স্কাই ও পল একে অপরের সামনে আসে, চারপাশে লোকেরা বলে, তোমাদের দুজনের মধ্যে রান্নার কম্পিটিশন হওয়া উচিত। প্রথমে তারা কেউই এই প্রতিযোগিতায় অংশ নিতে চায় না, কিন্তু সবাই বারবার অনুরোধ করায় দুজনে রাজি হয়ে যায়। এরপর মাঝ রাস্তায় শুরু হয় তাদের মাছ কাটার প্রতিযোগিতা। প্রথমে পল তার শিল্প দেখাতে শুরু করে। সে অত্যন্ত নিখুঁতভাবে মাছের কাঁটা এক এক করে বের করে। তারপর কাঁটাহীন মাছটা স্কাইয়ের দিকে ছুঁড়ে দেয়। স্কাই খুব দক্ষতার সঙ্গে মাছটি ধরে ফেলে এবং নিখুঁতভাবে সেটিকে কেটে ফেলা শুরু করে। সে খুব দ্রুত আর দারুণ কৌশলে মাছের চামড়া মাছ থেকে আলাদা করে ফেলে। দুজনের প্রতিভা দেখে সেখানে উপস্থিত সবাই হাততালি দিয়ে উল্লাস করতে থাকে। এরপর পরের রেস্টুরেন্টের মূল অতিথিরা তাদের বলে, তোমরা চাইলে আন্তর্জাতিক কুকিং প্রতিযোগিতায় অংশ নিতে পারো। একথা বলে তারা স্কাই ও পলের সঙ্গে হাত মেলায়।
এরপর আমরা দেখি পলে একটি সাক্ষাৎকার দেখানো হয়, যেখানে সে বলে চীনের মানুষ এখনো আদিম যুগে বাস করে, তারা আধুনিক রান্না সম্পর্কে কিছু জানে না, তাই আমি ফ্রান্স থেকে চীনে এসেছি তাদের আধুনিক রান্না শেখাতে। অন্যদিকে স্কাই তার রেস্টুরেন্টে বসে বসে পলের এই সাক্ষাৎকার দেখছিল। পলের কথা শুনে স্কাই প্রচণ্ড রেগে যায়, কারণ পলের কথা আসলে স্কাইকে উদ্দেশ্যে বলা হয়েছিল। আরও একদিকে একটি সাক্ষাৎকারে মিস্টার কোকে স্কাই সম্পর্কে জিজ্ঞেস করা হয়, কারণ তাদের দুজনের উপাধি একই ছিল এবং দেখতে পায় একই রকম। এটা শুনে মিস্টার কো খুব রেগে গিয়ে বলে, আমার কোনো সন্তান নেই। একদিন পলের প্রেমিকা মায়ো স্কাইকে তার রেস্টুরেন্টে ডিনারে আমন্ত্রণ জানায়। স্কাই সে আমন্ত্রণ গ্রহণ করে এবং তার প্রেমিকাকে সঙ্গে নিয়ে পলের রেস্টুরেন্টে খেতে যায়। মায়ো স্কাইকে দুটি খাবার পরিবেশন করে। একটি ছিল ডিম দিয়ে তৈরি, অন্যটি গাছ ও মাশরুমের মতন দেখতে ছিল। ডিমের খাবারটি খুবই সুস্বাদু ছিল, আর গাছের মতো খাবারটি দেখতে বেশ ফ্যান্সি ছিল, যেখানে পানি ঢাললেই খাবারটি উপরে উঠে আসে। এরপর মায়ো স্কাইকে বলে, তুমি এমন ধরনের খাবার আগে কখনোই দেখোনি, তাই না? এটা এক বিশেষ ফলের ডিশ, যার জন্য পল একটি পুরস্কারও পেয়েছে। এটা শুনে স্কাই উঠে গিয়ে কিচেনে যায় এবং পলের উপর রেগে যায়। সে বলে, তুমি কি আমাকে বোঝাতে চাইছো যে তুমি আমার থেকে ভালো শেফ? উত্তরে পল কিছু না বলে স্কাইকে রান্না করে দেখাতে বলে। স্কাই তার কথা মেনে নিয়ে পলের কিচেনে গিয়ে ঐতিহ্যবাহী পদ্ধতিতে রান্না শুরু করে। কিন্তু পল সে একই খাবার আরও কম সময়ে আধুনিক পদ্ধতিতে তৈরি করে ফেলে এবং স্কাইকে সেটা টেস্ট করতে বলে। স্কাই পলের তৈরি খাবার দেখে বুঝে যায় যে পল দারুণ রান্না করেছে। এই জন্য সে কিছু বলে না, সেখান থেকে চলে যায়। স্কাই চলে যাওয়ার পরে পলও স্কাই তৈরি খাবার চেখে দেখে এবং খুব খুশি হয়। কিন্তু স্কাই দুঃখে ভেঙে পড়ে এবং তার রেস্টুরেন্টে গিয়ে চুপ করে বসে থাকে। তার মাথায় বারবার তার বাবার সেই কথাই ঘুরতে থাকে, তুমি কখনোই ভালো শেফ হতে পারবে না। অন্যদিকে স্কাইয়ের বাবা মিস্টার কো তার পুরনো বন্ধু হং এর সাথে দেখা করতে আসেন। শৈশবে স্কাইকে তার বাবা মিস্টার কো এই হং এর কাছে রেখে গিয়েছিলেন। মিস্টার হং নিজেও একজন শেফ ছিলেন, যিনি স্কাইয়ের দেখাশোনা করেছেন এবং তাকে রান্না শেখাতে সাহায্য করেছেন। মিস্টার কো হংকে বলে, আমি স্কাইয়ের সঙ্গে দেখা করতে চাই। তাই হং স্কাইকে ফোন করে ডাকে। স্কাই সেখানে আসে এবং বহু বছর পর তার বাবাকে সামনে থেকে দেখে খুব অবাক হয়ে যায়। এরপর মিস্টার কো স্কাইকে কিছু প্রশ্ন করতে চান, কিন্তু স্কাই তাকে থামিয়ে দিয়ে বলে, আমি আপনার ছেলে নই, আপনি তো ইন্টারভিউতে বলেছিলেন আমার কোনো ছেলে নেই। একথা শুনে মিস্টার কো বলেন, আমাকে দেখো, আমি একজন সফল মানুষ, আমি 2বার বিশ্বের সেরা শেফের পুরস্কার জিতেছি, কিন্তু তুমি তুমি একটা পুরনো গলির ছোট্ট রেস্টুরেন্টের শেফ হয়ে আছো, এর বেশি কিছু নাও, তাই আগে নিজেকে প্রমাণ করো। একথা শুনে স্কাই ভীষণ রেগে যায় আর বলে, আমি অবশ্যই নিজেকে প্রমাণ করব, কিন্তু সফল হতে গিয়ে নির্দয় হওয়ার দরকার নেই। সফল মানে অহংকারী হওয়া না। পুরনো সেই গলির এক সাধারণ শেফও বিশ্বের সেরা হতে পারে, তবে অহংকার ছাড়া। এটা বলেই স্কাই সেখান থেকে চলে যায়। এরপর শুরু হয় বিশ্বের সেরা শেফ নির্বাচনের প্রতিযোগিতা, যেখানে বিচারকরা উপস্থিত ছিলেন। আমরা স্কাই কিছু বন্ধুকে দেখি যারা খুব খুশি এই কম্পিটিশন নিয়ে। প্রথমে আমরা স্কাইকে রান্না করতে দেখি, যে মুরগির চামড়া ছাড়িয়ে মাংস আলাদা করার দারুণ কৌশল দেখায়, যা দেখে দর্শক থেকে শুরু করে বিচারক সবাই অবাক হয়ে যায়। এরপর স্কাই তার নিজস্ব স্টাইলে রান্না শুরু করে। অপরদিকে পল আধুনিক স্টাইলে রান্না করছে। পল খুব অল্প সময়ের মধ্যে একটি ডেজার্ট তৈরি করে ফেলে। সে নির্ধারিত সময় আগেই তার ডিশ প্রস্তুত করে বিচারকদের সামনে উপস্থাপন করে, আর স্কাই সে তার ঐতিহ্যবাহী স্টাইলে রান্না করছে বলে পুরোটা সময় নেয়। এরপর বিচারকরা স্কাই খাবার চেখে দেখে। দুজনের খাবারই সমানভাবে সুস্বাদু হয়। তবে যখন রেজাল্ট ঘোষণা করা হয়, তখন দেখা যায় দুজনের নম্বরই একই, কিন্তু একজনকে তো বিজয়ী ঘোষণা করতেই হবে। এরপর একজন বিচারক মঞ্চে এসে বলেন, রান্না একটি শিল্প এবং এটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয়। পল তার খাবার নির্ধারিত সময়ের আগে শেষ করেছে, তাই আজকের প্রতিযোগিতার বিজয়ী হলেন পল। এটা শুনে স্কাই মন ভেঙে যায়, সে প্রচন্ড কষ্ট পায়। এই প্রোগ্রামটি মিস্টার কো তার বাসায় বসে টিভিতে দেখছিলেন। এই প্রতিযোগিতায় হেরে যাওয়ায় স্কাই এতটাই ভেঙে পড়ে যে সে কয়েকদিন রেস্টুরেন্টে ফিরে যায় না। সেসব কাজ ছেড়ে দেয় এবং সারাদিন ভিডিও গেম খেলে সময় কাটায়। এরপর একদিন মিস্টার হং তার কাছে এসে তার সাথে ভিডিও গেম খেলতে বসেন। স্কাই সেই গেমে জিতে যায়। তখন মিস্টার হং স্কাইকে বলেন, জয় পরাজয় তো জীবনের স্বাভাবিক অংশ,
হার মানে এই না যে তুমি কখনো জিততে পারবে না, আগামী জয়ের জন্য তোমাকে রেডি হতে হবে। এখানে আমরা জানতে পারি মিস্টার হংই আসলে স্কাই রেস্টুরেন্টের আসল মালিক। তিনি রাস্তায় থাকা মানুষদের নিয়ে এই রেস্টুরেন্ট দাঁড় করিয়েছেন। তিনি তাদের এতটাই ভালোবাসতেন যে তাদের জন্য আজও বিয়ে পর্যন্ত করেননি। তারপর আমরা দেখি পল এবং তার সাথীরা তাদের বিজয়ের জন্য পার্টি করছে। কিন্তু কিছুক্ষণ পরই পলের পার্টনার তাকে এমন কিছু জানায় যা শুনে পল একেবারে ভেঙে পড়ে। সে বলে পরবর্তী রাউন্ডে কুকিং কম্পিটিশনে একটি দলে 2 জন করে অংশগ্রহণ করবে। তাই আগামী রাউন্ডে মায়া হবে টিমের প্রধান শেফ আর তুমি হবে তার সহকারী, কারণ সে দেখতে সুন্দর এবং তার কারণে আমাদের রেস্টুরেন্টটি আরও বিখ্যাত হয়ে উঠবে। একথা শুনে পল রেগে যায় ও বলে মায়া শুধু আমার সহকারী, তার কোনো প্রতিভা নেই এই কম্পিটিশনে অংশ নেওয়ার মতন। ঠিক তখনই মায়াও 2 বাটি স্যুপ নিয়ে আসে এবং পলের সামনে রাখে। সে বলে এই 2টা স্যুপ চেখে দেখ, বলো কোনটাই বেশি লবণ। পল অবাক হয়ে যায়, তার বুঝতে বাকি থাকে না যে মায়ও তার গোপন সত্য সবাইকে জানিয়ে দিয়েছে। আর সত্যটা হলো পল দুর্দান্ত রান্না করতে পারে, কিন্তু তার স্বাদ বোঝার ক্ষমতা নেই। তারপর মায়ও পলের রেসিপির বইও নিয়ে নেয় ও বলে এই বই দিয়ে যে কেউ তোমার মতো রান্না করতে পারবে, তোমার আর প্রয়োজন নেই। এরপর পরে আরেক পার্টনার বলে মায়ও এখন তোমার গার্লফ্রেন্ডও না, কারণ সে এখন আমাকে ভালোবাসে। মায়ও এরপর পলকে বলে তুমি কি সত্যিই মনে করো আমি এতদিন তোমার সঙ্গে ছিলাম ভালোবাসার কারণে? না, আমি সবসময় চাইতাম আন্তর্জাতিক কম্পিটিশনে অংশ নিতে, এখন সেই সুযোগ পেয়ে গেছি। মায়ের এই কথাগুলো পলকে মানসিকভাবে বিধ্বস্ত করে তোলে। সে কাঁদতে কাঁদতে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায় আর রাস্তায় বসে মদ খেতে শুরু করে। ঠিক তখনই স্কাইও সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। সে পলকে দেখে তার পাশে গিয়ে বসে। তুমি কি কম্পিটিশনে অংশ নেবে নাকি সারাদিন রাস্তায় বসে মদ খাবে? পল তখন তাকে সবকিছু খুলে বলে, কিভাবে তার পার্টনার তাকে ধোকা দিয়েছে, কিভাবে সে খাবারের স্বাদ বুঝে না, এই সমস্ত কিছু। এরপর পল মিস্টার কোর পোস্টে তাকে বলে এই লোকটা আমার অনুপ্রেরণা, আমি একদিন বড় হয়ে এর মতো মাস্টার শেফ হতে চাই। তখন স্কাইও নিজের গোপন কথা পলকে বলে এই ছবির মানুষটি আমার বাবা। শুরুতে পল স্কাইয়ের কথা বিশ্বাস করে না, কিন্তু যখন স্কাই তার পুরো কাহিনী শোনায় তখন পল বিশ্বাস করতে শুরু করে যে সে সত্য বলছে। স্কাই তখন বলে এই লোকটা খুব স্বার্থপর, আমি একটা বড় কম্পিটিশন জিতে তাকে প্রমাণ করতে চাই যে আমি একজন ভালো দক্ষ শেফ। তারপর তারা 2 জন মিলে মিস্টার কোর পোস্টারে একটা কাঁচের বোতল ছুঁড়ে মারে আর নিজেদের দুঃখ মনের বোঝা হালকা করে। এই ঘটনার পর তারা একে অপরে ভালো বন্ধু হয়ে যায়। এরপর আমরা দেখি পলের পুরনো পার্টনাররা স্কাই রেস্টুরেন্টে আসে, কারণ তারা সেই লোকটির সঙ্গে হাত মিলিয়েছে যাকে শুরুতেই স্কাই রেস্টুরেন্ট থেকে বের করে দিয়েছিল। তারা স্কাই রেস্টুরেন্টে কিনে নিয়েছে। তারা মিস্টার হংকে জোর দিয়ে বলে আপনাকে এই রেস্টুরেন্ট দ্রুত খালি করতে হবে, কারণ এখানে একটি নতুন বিল্ডিং তৈরি করা হবে। একথা শুনে সবাই খুব রেগে যায়। ঠিক তখন স্কাই এবং পল সেখানে উপস্থিত হয়। পল নিজেদের পার্টনারদের দেখে বলে আমি আগামী রাউন্ডে মায়োকে নিয়ে যাব না, আমার পার্টনার হবে স্কাই। একথা শুনে পলের পার্টনার হুমকি দেয় যদি তুমি আমাদের কথা না শোনো তাহলে তোমার ক্যারিয়ার ধ্বংস করে দেবো। একথা শুনে পল প্রচন্ড রেগে যায় ও তার এক পার্টনারকে ঘুষি মেরে দেয়, তার নাক ভেঙে দেয়। পল ও স্কাইয়ের এই সাহস দেখে সবাই খুব খুশি হয়। তারপর আমরা দেখি পরের দিন থেকেই স্কাই এবং পল একসাথে রান্নার কম্পিটিশনের জন্য প্রস্তুতি শুরু করে। তারা একে অপরকে সাহায্য করে রান্না শিখতে। স্কাই পলকে শেখায় কিভাবে ঐতিহ্যবাহী রান্না করতে হয় আর পল শেখায় কিভাবে আধুনিক রন্ধন প্রণালী বানাতে হয়। স্কাই তাকে শেখায় খাবারের আসল স্বাদ বোঝার কৌশল এবং মিস্টার হংও তাদের এই প্রস্তুতিতে সাহায্য করেন। তারপর দেখানো হয় আন্তর্জাতিক কুকিং কম্পিটিশন শুরু হয়েছে। অনেক দেশের বিখ্যাত শেফরাও এই প্রতিযোগিতায় অংশ নিতে এসেছে। প্রতিযোগিতা শুরু হলে সবাই নিজ নিজ শৈলীতে রান্না শুরু করে। মায়াও সেখানে উপস্থিত ছিল। সবাই নিজের সময়ের মধ্যে নিজের ডিশ রান্না করে জাজদের সামনে পরিবেশন করে। জাজরা প্রতিটি খাবারের স্বাদ পরীক্ষা করে। এরপর যখন রেজাল্ট ঘোষণা হয় তখন দেখা যায় স্কাই এবং পল সবাইকে পিছনে ফেলে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছে। এই খবর শুনে তারা খুব খুশি হয়। জাজরাও তাদের রান্নায় অত্যন্ত খুশি হয়ে বলে স্কাই ও পল যে খাবার রান্না করেছে বিশ্বে খুব কম লোকই এরকম নিখুঁতভাবে রান্না করতে পারে। তারপর তারা বসে পরবর্তী রাউন্ড নিয়ে আলোচনা করে, কিন্তু সমস্যা হলো পরবর্তী রাউন্ডে নিয়ম অনুযায়ী
তাদের মধ্যে একজনকেই মিস্টার কো এর বিরুদ্ধে প্রতিযোগিতা করতে হবে। তারপর স্কাই বলে, পল, আমি তোমার ওপর সম্পূর্ণ ভরসা করি। আমি জানি তুমি মিস্টার কো মানে আমার বাবাকে হারাতে পারো। তখন পল উত্তর দেয়, এই প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে আমি নয়, তুমি যাবে মিস্টার কোর বিরুদ্ধে। তোমার নিজের বাবার মুখোমুখি হওয়া উচিত। তোমাকে দেখাতে হবে একজন সাধারণ রাস্তায় বসে থাকা শেফও বিশ্বের সেরা হতে পারে। পল বলে, স্বাদের পার্থক্য আমি বুঝতে পারি না, তারপর আমি আজ এখানে পৌঁছেছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় জয়। পল স্কাইকে প্রচন্ড মোটিভেট করে। তারপর অবশ্যই স্কাই রাজি হয় ফাইনাল রাউন্ডে অংশ নিতে। তারপর সেই দিন আসে যেদিন স্কাই নিজের বাবার সামনে দাঁড়িয়ে রান্নার প্রতিযোগিতা করবে। এই রাউন্ডের নিয়ম ছিল 1 ঘন্টার মধ্যে প্রতিযোগী তাদের পছন্দ মতো যে কোনো ডিশ রান্না করতে পারবে। মিস্টার কো রান্না শুরু করেন, কিন্তু স্কাই তখনও চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে তার শৈশবের স্মৃতি মনে করতে থাকে। আসলে যখন সে ছোট ছিল তখন তার বাবা চলে যাওয়ার পর পাড়ার বাচ্চারা তাকে অনেক কষ্ট দিত, তবে কিছু কিছু তার বন্ধু তাকে রক্ষা করত। স্কাই ঠিক এইসব ঘটনা ভাবছিল, তখন মিস্টার কো তার দিকে চেয়ে বলে, স্বপ্ন দেখার সময় না, রান্না শুরু করো। আমি দেখতে চাই তুমি সত্যি কি করতে পারো। তারপর স্কাই পুরো মনোযোগ দিয়ে রান্না শুরু করে। এদিকে মিস্টার কো নিখুঁতভাবে রান্না করেন এবং 1 ঘন্টার মধ্যেই তার ডিশ প্রস্তুত করে ফেলেন। তিনি সুস্বাদু একটি ডেজার্ট তৈরি করেন, যা দেখতে যেমন সুন্দর, খেতে তেমন অসাধারণ। এরপর বিচারকরা তার ডিশে স্বাদ নেন, কিন্তু স্কাই তার ডিশ বিচারকদের সামনে না দিয়ে নিজের বাবার সামনে উপস্থাপন করে। আসলে স্কাই নুডলস রান্না করেছিল, যে নুডলস সে ছোটবেলায় অনেক চেষ্টা করেও বানাতে পারতো না। তার বাবা তাকে বলেছিল, তুমি যদি একটা সাধারণ নুডলস পর্যন্ত বানাতে না পারো তাহলে তুমি আমাকে বাবা বলে রাখতে পারো না। কিন্তু আজ স্কাই সেই নুডলস এত চমৎকার ভাবে তৈরি করেছে যে সে সরাসরি তার বাবার সামনে দাঁড়িয়ে তাকে নুডলসের বাড়ি দেয় এবং চুপচাপ চলতে থাকে। মিস্টার কো সেই নুডলস খেয়ে অত্যন্ত খুশি হন এবং বলেন, আমি জীবনে এত ভালো নুডলস কখনো খাইনি। এ কথা শুনে স্কাই হেসে ফেলে এবং মঞ্চ থেকে বের হয়ে যায়। অর্থাৎ সে এই প্রতিযোগিতায় জিততে আসেনি, সে এসেছিল নিজের বাবার সামনে নিজেকে প্রমাণ করতে। একটা ছোট গলির শেফও ইন্টারন্যাশনাল লেভেলে খাবার বানাতে পারে, এটাই সে প্রমাণ করেছিল। স্কাই চলে যাওয়ার পর মিস্টার কো আবেগে ভেঙে পড়েন এবং পাগলের মতো নুডলস খেতে থাকেন। তখন তার চোখে জল এসে যায় এবং সে বুঝতে পারে তার ছেলে স্কাই ছোটবেলায় কতটা কষ্ট পেয়েছিল। যে ছেলে একসময় রান্না করতেই পারতো না, সে আজ এক অসাধারণ শেফ হয়ে গেছে। মিস্টার কোই আবেগপূর্ণ অবস্থায় সেখানে উপস্থিত সবাই বুঝে যায় স্কাই মিস্টার কোই হারানোর ছেলে। তারপর আমরা দেখি স্কাই রেস্টুরেন্টে আবার আগের মতো জমজমাট। মানুষ ভিড় করে আসছে তার খাবার রান্নার স্বাদ নিতে। স্কাই ও তার বন্ধুরা সবাই খাবার পরিবেশন করছে অতিথিদের। আর এখন পলো এই রেস্টুরেন্টে যুক্ত হয়েছে। ঠিক তখনই মিস্টার হং দাঁড়িয়ে যান এবং সবাইকে উদ্দেশ্য করে বলেন, আজ আমাদের রেস্টুরেন্ট 30 বছর পূর্ণ হলো। সবাইয়ের বিশ্বাস আর ভালোবাসায় আমরা এই 30 বছর পার করেছি। আমাদের লক্ষ্য ছিল সবসময় কম দামে সুস্বাদু খাবার পরিবেশন করা, এবং এখন সরকার আমাদের রেস্টুরেন্ট বন্ধ করার অনুমতি দেয়নি, বরং আমরা নিজেরাই এই জায়গাটা কিনে নিয়েছি, যাতে ভবিষ্যতেও আমরা আপনাদের উপহার দিতে পারি ঠিক এমন হৃদয়স্পর্শী খাবার। মিস্টার হং এর কথা শুনে সেখানে উপস্থিত সবাই খুব খুশি হয়ে যায়, আর এখানেই এই অনুপ্রেরণামূলক গল্পটির সমাপ্তি ঘটে। এই সিনেমা শুধু রান্নার প্রতিযোগিতা নয়, এটা স্বপ্ন, আত্মসম্মান আর পরিবারের গল্প, যেখানে প্রতিভা ও কঠোর পরিশ্রম সব বাধাকে হার মানায়।